তো আজকে আমরা চলে এসেছি সেই হুগলি জেলার বিখ্যাত জায়গা দাঁতপুর থানার অন্তর্গত পুইনান। আপনারা সকলেই জানেন যে আর কয়েকদিন পরেতেই সেই পুইনানের যে বিশ্ব ইজতেমার যে আয়োজন করা হয়েছিল, সেই বিশ্ব ইজতেমা আর কয়েকদিন পরে শুরু হয়ে যাবে। তো খুব জোর কদমে প্রস্তুতি চলছে এখানে। এখন থেকেই বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ এসে হাজির হচ্ছেন এখানে। এটা গোটা পশ্চিমবঙ্গবাসীর জন্য খুবই গর্বের ব্যাপার। এর আগে শেষবার ৩২ বছর আগে পশ্চিমবঙ্গের মধ্যে হাওড়া জেলার নেবড়াতে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়েছিল। তারপরে আবারও ৩২ বছর পরে পশ্চিমবঙ্গে এই বিশ্ব ইজতেমা হতে চলেছে। বিশ্ব ইজতেমা এত বড় ইজতেমা আমরা কখনো ভাবতে পারিনি। এখানে আল্লাহর এত রহমত, এত কিছু আছে এখানে, আল্লাহ এত দিয়েছে, সব মানুষের কত অবদান। এখানে লাখ লাখ মানুষের, আজকে শুক্রবার, কত মানুষের সমাগম, কত মানুষের খাওয়া দাওয়া, সব কিছু আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালোভাবে ম্যানেজ করলো। ভালো লেগেছে আমাদের। এর আগে লাস্ট ৩২ বছর আগে হাওড়া জেলার নিবড়াতে হয়েছিল, তারপরে আবার এখানে হুগলি জেলার পুইনানে হচ্ছে। কি বলবেন এটা নিয়ে? আমরা তো ভাবতে পারিনি যে এখানে যেভাবে মানে এত বড় জায়গা পাওয়া গেছে, আর সেই সাথে এখানকার মানুষ যেভাবে মানে শ্রম দিচ্ছে, বা বাইরের থেকে বিভিন্ন দেশ থেকে যেভাবে এসে শ্রম দিচ্ছে, এটা বলার যোগ্য রাখে না। তবে সবাইকে দোয়া করা দরকার যাতে আল্লাহ এই কাজটাকে ভালোভাবে মানে কমপ্লিট করে নেয়। খুব ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। আমরা এসেছি মগরাহাট যুগ দিয়া থেকে। আপনারা সব মগরা? আমরা যে মগরাহাট থেকে মোটর। আজকেই আসছেন না এর আগে আসছেন? এর আগেও এসেছিলাম, আজকেরও ফের আবার এলাম, আগামী দিন আসবো ইনশাআল্লাহ। যাবে হয়ে গেছে হয়ে গেছে ছেড়ে দিন।